হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি আমি রাত থেকেই শুরু করলাম। আমার আম্মু আমার মেজো বোনের বাসায় গিয়েছিল সকালে। ওইখানে গিয়ে ৩টা চীনে হাঁস পেয়েছে। আমার বোন একটা নিয়েছে, আমার মেজো বোন, আম্মু একটা নিয়েছে আর আমার জন্য একটা কিনে নিয়ে এসেছে। ওইটাই আমার ছোটো বোন নিয়ে আসছে। রাতে এটাই এখন আমি পরিষ্কার করব, যেহেতু হচ্ছে আমার দুটাই ছোট বেবি। আমার ছোট বোন আজকে থাকবে, আমার ছেলে মেয়েকে কাছে নিয়ে থাকবে, আমি এগুলো পরিষ্কার করে নিব। সেই জন্য আমার বোনকে আর যেতে দেয়নি, যেহেতু আমার ছোট দুইটা বাচ্চা, ওরা তো প্রচুর দুষ্টু। এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা। চীনে হাঁস নিয়ে আসছে, কিন্তু এগুলো তেমন ছোট ছোট লোম ছিল না বা ছোট কোনো ছিল না, ছোট কোনো কিছুই ছিল না। এমনিতে বড় বড় হচ্ছে ছিল, ওইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারছি, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছিল। চীনে হাঁসের মাংস বা এমনি হাঁসের মাংস আপনাদের ভাইয়ার অনেক পছন্দ, সেই জন্যই আম্মুকে বললাম আমার জন্য একটা নিয়ে এসো। ওটাই আম্মু নিয়ে এসেছে। গরম পানি করে এর হাঁসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। গরম পানি দিয়ে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছি, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পরিষ্কার করা। চীনে হাঁসটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি পুড়িয়ে নিব। কোনো কুটি ফুড়ে নাই, কিন্তু তারপরেও আমি পুড়িয়ে নিলে পুড়িয়ে নিলে হাঁসটা ভালো হবে। এখন আমি গ্যাসের চুলায় হাঁসটা সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। এদিকে মনে হয় বৃষ্টিও হবে, মেঘ ডাকতেছে বৃষ্টি হওয়ার জন্য। রাতে এই পর্যন্তই আমার ভিডিওটি ছিল, যে পরে কাটাকাটি করার পর যে আপনাদের দেখাবো যে মাংস কতটুকু হয়েছে, ওটুকু আর দেখাতে পারিনি। কারেন্ট চলে গিয়েছিল, আমার ছেলেও তো বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার ছেলে প্রচুর ভয় পাচ্ছিল, সেই জন্য পরে আর ভিডিও করে দেখাতে পারিনি। এই পোড়ানো পর্যন্তই আপনাদের দেখাতে পারছি। সকালে আবার ছেলে মেয়েকে রেডি করিয়ে সকালে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি, যেহেতু মেয়ের 8টা, 8:30 থেকে মেয়ের ক্লাস শুরু। সেই জন্য আমি 8টার দিকে বেরিয়ে গিয়েছি মেয়ের স্কুলের দিকে। সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে একটা গাড়িতে উঠেই তারপরে মেয়ের স্কুলে চলে যাব। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় গিয়েও অনেক কাজকাম আছে। আজকে ছাবের বাবা আসবে, বুধবারে আমার শাশুড়ি আবার ব্যাপার আছে, সেই জন্য আমরা ছাবের বাবা আজকেই আসবে সোমবার। মঙ্গলবারের দিন আবার আমার শ্বশুর বাড়িতে যেতে হবে সকালেই। বাসায় পৌঁছে গিয়েছি, এখন সিঁড়ি দিয়ে ছেলে মেয়ে উপরে উঠে যাচ্ছে। নিচে থেকে ছেলে মেয়ে দুইটা বেলুন কিনে দিয়েছি, বেলুন কেনার জন্য জিদ ধরছিল, বেলুন কিনে দিয়েছি। ওই বেলুন নিয়েই দুইজন উঠে যাচ্ছে, ফোলাচ্ছে। আমার মেয়ে, ছেলেও ফোলানোর চেষ্টা করতেছে। বাসায় এসেই দুপুরে আমি রান্না বসিয়ে দিব। ওই যে রাতে যে আমি চীনে হাঁসটা যে পরিষ্কার করলাম, ওইটাই কেটে ধুয়ে কিছু ফ্রিজে রেখেছি। আর আজকে রান্না করবো এটুকু, সবটুকু রান্না করলে বেশি হয়ে যাবে, সেই জন্য এতটুকুই আমি কেটে ধুয়ে নিয়েছি। আলুও কেটে নিয়েছি, আর কিছু ভাজনা তুলবো, মানে পেঁয়াজ বেরেস্তার মতো এটা করে বেটে মাংসের মধ্যে দিব। আম্মুরা এভাবেই, মানে হাঁসের মাংস রান্না করলে আম্মুরা এই পেঁয়াজ বেরেস্তা করেই ভাজনা বা পেঁয়াজ বেরেস্তা করে পাটাতে পিষে এটা লাস্টের দিকে আম্মুরা হাঁসের মাংসের মধ্যে দিলে নাকি হাঁসের মাংসের টেস্টটা নাকি অন্যরকম লাগে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা। এই মশলাটা তৈরি করার জন্য আম্মু দারচিনি, এলাচ আর তেজপাতাও দিয়ে দেয়, ওরকমভাবে আমিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে এখন আমি কয়েকটা জিরা দিয়ে দিব। আমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবে আমি রান্না করি, বা আমার শাশুড়িও ওইভাবেই রান্না করে, আমি দেখছি। আমার শাশুড়ি রান্না অনেক টেস্ট লাগে, সেই জন্য আমার শাশুড়ি আমার আম্মুর থেকে রান্নাটাই শেখার পরে আমি ওইভাবেই রান্না করি। জিরা দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসে একটু পেঁয়াজ বেশি লাগে, বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে।
তারপরে আমি বাটা মশলা দিয়ে দিব, যে যতটুকু মাংস সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাপাতি সব কিছু দিয়ে দিব। বাটা মশলা দিয়ে দিলাম, বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিব, গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু হাঁসের মাংস সেই জন্য একটু ঝাল একটু বেশি লাগবে, সেই জন্য একটু মরিচের গুঁড়া বেশি পর্যায়ে দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। ওদিকে আস্তে জারে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, এদিকে যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি এটাই এখন পাটাতে পিষে নিব আমি। মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাঁসের মাংসে যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন বা মাংসটা ভালো করে ধুয়ে নেবেন তার উপর নির্ভর করবে। অনেকেই হাঁসের মাংস রান্না করলে নাকি হাঁসের মাংস গন্ধ লাগে, খেতে পারে না, কিন্তু আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, একটুও গন্ধ লাগবে না। হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। ভাজনাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, অতটুকু তো লাগবে না, অনেকটুকু, যেটুকু লাগবে ওইটুকু আমি ওই পানির মধ্যেই দিয়ে দিলাম। বেটে নিয়েছি ওই পানির মধ্যে, এটা গুলিয়ে রাখলাম। এই ভাজনা বাটাটা রান্না করার শেষে আমি দিয়ে দিব, মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে, রান্নার শেষে এটুকু আমি দিয়ে দিব। হাঁসের মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংসটা যেহেতু শক্ত, চীনা হাঁসের মাংস অনেক দিনের হাঁসটা মনে হয় অনেক শক্ত হবে, সেই জন্য অনেকক্ষণ ধরেই আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি, অনেক সময় ধরে, না হলে এটা খেতে পারা যাবে না, যেহেতু শক্ত মাংস সেই জন্য অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব। তরকারি রান্নাতে অনেকক্ষণই জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট হয় নাই এখনও। এখন এই ভাজনা বাটাটাই আমি দিয়ে দিলাম, আম্মুরা যেটা বলে আমি ওইটাই বললাম, ভাজনাই আম্মুরা বলে ওটাই আমি বললাম। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। এই রান্নাটা কিন্তু হতে অনেক সময় লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, হাঁসের মাংসটা একটু ঝোল রাখলাম, আপনাদের ভাইয়া আবার একটু ঝোল রাখতে বলছে, ওর আবার ঝোল ছাড়াও চলেই না, যেহেতু আজকে শুধু হাঁসের মাংসই রান্না করতেছি। আপনাদের ভাইয়াও আজকে আসবে বিকেলে বা সন্ধ্যার দিকে, ও আজকে আসবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। রান্না শেষ করে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আজকে রান্নার শেষেই ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। ছেলে মেয়েকে খেজুর হাতে দিয়েছি, ছেলে মেয়ে খেজুর খাচ্ছে আর টিভি দেখতেছে দুইজনই। হাঁসের মাংস রান্না করতে যেহেতু অনেক সময় লাগে সেই জন্য আমার রান্না করতে অনেক সময় লেগেছে। ছেলে মেয়েকে আর গোসল করানোর সময় পাইনি, আগে লাস্টের দিকে গোসল করাইছি, 2টার দিকে ছেলে মেয়েকে গোসল করাইছি। এখন ছেলে মেয়েকে খাওয়াই দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে হাঁসের মাংসটার, দেখে লোভ লেগে যাচ্ছে সবার, তাই না? লোভ লাগলে সবাই চলে আসেন আমাদের বাসায়, আসলেই খেতে দিব হাঁসের মাংস দিয়ে। আর কার কার হাঁসের মাংস পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার আর আমার হাজব্যান্ডের তো হাঁসের মাংস অনেক ভালো লাগে। সন্ধ্যার পরে ছাবের বাবা আসছে, ছেলে মেয়ে তো দেখে মহা খুশি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।